হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা কমপ্লিট গাইড টু এসএলএসটি এডুকেশন এই বইটি রিভিউ করে দেখাবো। তার আগে বলে রাখি, ভিডিওটা আপনার হাই কোয়ালিটি যদি দেখি তাহলে আমরা পুরো বিষয়টা বুঝতে পারবো। বইটা নেট সেট এসএলএসটি সাব ইন্সপেক্টর অফ স্কুল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং বইটা পুরো এসএলএসটি এবং সাব ইন্সপেক্টর অফ স্কুলের জন্যই লেখা হয়েছে। বইটি লিখেছেন ডক্টর দেবাশিস পাল এবং রীতা পাবলিকেশন থেকে প্রকাশিত। বইটির পরিচিতি কি? কমপ্লিট গাইড টু এসএলএসটি এডুকেশন, লেখক ডক্টর দেবাশিস পাল, পর্যালোচনাকারী ডক্টর পান্ডে এবং বইটির মূল্য হচ্ছে 710 টাকা এবং মোট পৃষ্ঠা সংখ্যা 712। বইটি লেটেস্ট সংস্করণ বই 2025-এর এবং প্রকাশক রীতা পাবলিকেশন। বইটিতে প্রথমে কী আছে, 11-12-এর ফুল সিলেবাস দেওয়া আছে এবং তারপরে বিষয়বস্তু তালিকা দেওয়া আছে। আমরা সংক্ষিপ্তভাবে বলছি: শিক্ষার দার্শনিক ভিত্তি, শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি, কন্টেন্টগুলো তোমরা দেখছো, এবং শিক্ষার সামাজিক ঐতিহাসিক ভিত্তি, জাতীয় শিক্ষার আধুনিক বিকাশ, মহান শিক্ষাবিদদের অবদান, শিক্ষা নির্দেশনা এবং গণমাধ্যমের প্রভাব, শিক্ষার পরিমাপ ও মূল্যায়ন, শিক্ষামূলক রাশি। শেষ অংশে রয়েছে প্র্যাকটিস সেট এবং এমসিকিউ। আমরা প্রথম চ্যাপ্টারটা এখন রিভিউ দেখছি, শিক্ষার দার্শনিক ভিত্তি। দেখো, শিক্ষার দার্শনিক ভিত্তিটা প্রত্যেকটা চ্যাপ্টারে স্টাডি মেটেরিয়ালস, তার আন্ডারে কন্টেন্ট এবং সাব কন্টেন্টে ভাগ করে বইটাকে খুব সমৃদ্ধ করে তুলেছে এবং প্রত্যেকটা হচ্ছে কি স্টাডি মেটেরিয়ালসে যেখানে ডায়াগ্রাম দেওয়া সম্ভব সেখানে ডায়াগ্রাম দিয়েছে, যেখানে ছক করা সম্ভব ছক দিয়েছে, যেখানে ডেটা দেওয়া সম্ভব ডেটা দিয়েছে। বইটা একদম ছক, ডায়াগ্রাম, ডেটার মাধ্যমে বোঝানো হয়েছে এবং বিভিন্ন ছকের মাধ্যমে কিছু কিছু মানে যে তত্ত্বগুলো, থর্নডাইকের বুদ্ধি বা অভিজ্ঞার তত্ত্ব, এই সমস্ত জিনিসগুলো খুব সুন্দরভাবে বুঝিয়েছে, যা বইটা কিন্তু তোমাদেরকে উল্লেখযোগ্য হবে। এবং বইটাতে একটা বিশেষত্ব কি, প্রত্যেকটা অধ্যায় এবং তা অধ্যায়কে সাবটপিকে ভাগ করা আছে এবং প্রত্যেকটা সাবটপিক বিশিষ্টভাবে আলোচনা করা হয়েছে। তোমরা বইটা হাতে না নিলে বুঝতে পারবে না। এবং বইটাতে প্রচুর পরিমাণে এমসিকিউ আছে এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে এমসিকিউ আছে এবং সেই সাথে সাথে এমসিকিউগুলোর উত্তর, যে পাতার এমসিকিউ সেই পাতা দেখো, তোমরা দেখছো এখন এমসিকিউ, এই চ্যাপ্টার ওয়াইজ যে চ্যাপ্টার ওয়াইজ মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা আছে চ্যাপ্টার ওয়াইজ, সেটাই দেওয়া আছে। এবং দেখো, যে চ্যাপ্টারে যে পাতার উত্তর সেই পাতায় দেওয়া আছে, কারণ ওই পাতার উত্তরের জন্য তোমার সেই আরও 3-4টে পাতা উল্টে উল্টে বারবার দেখতে হচ্ছে না। এর ফলে কি তোমাদের সময়ও বেঁচে যাচ্ছে। বইটা খুবই ভালো বই এবং সেই সাথে সাথে এসএলএসটি নেটসেট এবং এসআই স্কুল পরীক্ষাদের জন্য পারফেক্ট বই। বিগত বছরের প্রশ্ন অনুযায়ী কন্টেন্ট সাজানো আছে এবং সেই সাথে সাথে তোমাদের প্র্যাকটিস সেট একদম লেটেস্ট সিলেবাস অনুযায়ী করা আছে বইটাতে। এখন দেখছো তোমরা শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি। দেখো, শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তিগুলো পরপর কি সুন্দরভাবে পয়েন্ট আকারে, ছকের আকারে দিয়ে দেওয়া আছে এবং বুলেট আকারে দিয়ে দিয়েছে, যাতে তোমরা বিকাশ কী, বিকাশের নীতি, এইভাবে পরপর পরপর করতে পারো বইটার। তাহলে কারা পড়বেন বইটা? এসএলএসটি পরীক্ষার্থীরা, নেটসেট পরীক্ষার্থীরা এবং স্কুল সাব ইন্সপেক্টর পদে যারা আগ্রহী তাদের জন্য কিন্তু এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বই। কারণ আমরা জানি দেবাশিস পাল লেখকের যে বইগুলো খুবই গুরুত্বপূর্ণ বই এবং বইয়ের কোয়ালিটি অনেক হাই। বইটা প্রত্যেকটা জিনিস যদি দেখো, প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালসই একদম মানে খুব সুন্দরভাবে, যাতে সহজে বোধগম্য হয়, সহজে বোধগম্যর জন্য খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। কেননা বইটাতে তোমরা দেখছো প্রত্যেকটা জিনিস বা পয়েন্ট ছকের মাধ্যমে, এখানে দেখছো, দেখো ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতিগুলো কী কী সেটা একদম ছকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তো তারপরে দেখো শিখনের প্রকারভেদ, তারপরে এইভাবে তোমাদের এই মনোযোগ কেন্দ্রগুলি প্রক্রিয়া, একদম ডায়াগ্রাম, যতগুলি জিনিস ডায়াগ্রাম দেওয়া সম্ভব সেগুলো ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে এবং চেষ্টা করা হয়েছে যাতে সহজে ছাত্রছাত্রীদের করতে বোধগম্য হয়। তো পুরো বইটা আমরা যতটা সম্ভব রিভিউ দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে সাথে বইটার একদম ফুল বুক রিভিউ দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা দেখতে পারো বইটা কতটা তোমাদের ভালো লাগে। অবশ্যই ভালো লাগবে। তো দেখো, বইটাতে দেখো শিক্ষার যে সমাজতাত্ত্বিক ভিত্তি, এই সমাজতাত্ত্বিক ভিত্তি যখন চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে, চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দিয়ে দিয়েছে। তারপরে শিক্ষার যেটা প্রকৃতি, আধুনিক বিকাশ, ঠিক আছে, শিক্ষার আধুনিক যে বিকাশ, সেই আধুনিক বিকাশ অর্থাৎ শিক্ষার আধুনিক বিকাশ কীভাবে হলো, পুরো পরপর তথ্য সাজিয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং বইটাতে যখনই সে আধুনিক বিকাশে এই যে চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে, তখনই তোমাদের কিন্তু কী দেওয়া আছে না, এমসিকিউ। এবং এমসিকিউটা দেওয়া আছে প্রচুর পরিমাণে, প্রায় 2600 এমসিকিউ দেওয়া আছে কটা মাত্র চ্যাপ্টারে, 2600 প্লাস, প্রায় 2600 প্লাস, মানে 3000-এর কাছাকাছি এমসিকিউ দেওয়া আছে, যেগুলো কিন্তু অযথা এমসিকিউ দেওয়া হয়নি। শিক্ষার নির্দেশনা এবং শিক্ষার যে গণমাধ্যমের প্রভাব, সে যে চ্যাপ্টারটা দেখছো, শিক্ষা কীভাবে নির্দেশনা এবং শিক্ষা গণমাধ্যমের প্রভাব, এই বইটিতে তুলে ধরা হয়েছে এবং বইটা তোমাদেরকে সিলেবাস ভিত্তিক পুরোপুরি দেখানো হয়েছে। আমরা চেষ্টা করছি, তোমরা যদি বারবার একটা রিকোয়েস্ট করবো, তোমরা ভিডিওটায় কোয়ালিটি হাই করে দেখবে, কেননা আমাদের ক্যামেরার একটু সমস্যা ছিল, তাই একটু মানে হয়তো ভিডিও কোয়ালিটি একটু লো হয়েছে। তো তোমরা চেষ্টা করবে পুরোপুরি
ক্যামেরাটা হাই করে দেখার। যাই হোক, তো বইটা প্র্যাকটিস সেটটা করলে আরও ভালো ফল পাবে এবং এই বইটা আপনার প্রস্তুতিতে কতটা সহায়ক হলো তা জানতে ভুলবেন না আমাদের কমেন্টে। আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে আমরা আরও এমন বই রিভিউ নিয়ে আসবো তোমাদের সামনে। তো তোমরা কোন বইয়ের রিভিউ দেখতে চাও অবশ্যই আমাদের কমেন্টে জানাও। আমরা চেষ্টা করব সেই বইয়ের রিভিউ দেখাতে। ধন্যবাদ।